বিএনপির নেতা বেগম খালেদা জিয়া পালায় নাই, জেলে গেছে, কিন্তু তারপরও তিনি আত্মসমর্পণ করে নাই। বাংলাদেশে যেদিকে তাকাবেন সেদিকে শহীদ জিয়ার সৈনিকদেরকে খুঁজে পাবেন। বিএনপি পালায় নাই, বিএনপির নেতা বেগম খালেদা জিয়া পালায় নাই, জেলে গেছে, কিন্তু তারপরও তিনি আত্মসমর্পণ করে নাই। আমাদের নেতা তারেক রহমান একের পর এক মামলা দিছেন, ভয়ে লেজ গুটায় বৈশা থাকে নাই। যা সত্যি তা তিনি বারবার বলেছেন। সেটার জন্যই বললাম, বিএনপিকে ভয় দেখায়ও লাভ নাই, আর বিএনপিকে ভয় পায়াও লাভ নাই। বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে। 5ই আগস্টের পরে অনেক ঘটনা ঘটতে পারত। ওবায়দুল কাদের বলছিলেন কয়েক লক্ষ লোক মারা যাবে, কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের এক নির্দেশে বাংলাদেশে এমন কোথাও কোনো কিছু হয় নাই। হইতে পারত অনেক কিছুই, কিন্তু হয় নাই। আমাদের নেতা কর্মীদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে। আমাদের নেতা কর্মীদের বাড়িঘর, অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করে নিয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সেগুলো পুনরুদ্ধার করি নাই। আমরা ধৈর্য ধরে বসে আছি। চাকরি হারিয়েছেন আমাদের নেতা কর্মীরা, সেই চাকরি এখনো ফেরত হয় নাই। আমরা বারবার বলতেছি, বারবার এই সরকারকে বলতেছি, ওই সচিবালয়ে এখনো ওই আগের সরকারের প্রেতাত্মারা এখনো বসে আছে। ওই সচিবরে পাল্টায় না, পাল্টাইলে যদি আবার বিএনপির সচিব আইসা পড়ে। এই ভয় পায় লাভ নাই। বাংলাদেশে যেদিকে তাকাবেন সেদিকে শহীদ জিয়ার সৈনিকদেরকে খুঁজে পাবেন। কাজেই ওই ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে ঠেকাইতে হলে বিএনপিকেই খুঁজে নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই ঐক্যবদ্ধ হতে হবে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ ধরে আমাদের সাংবাদিক ভাই সহ যারা আজকে এখানে অপেক্ষা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা চাই পরবর্তী নির্বাচন, সেই নির্বাচন আসার আগ পর্যন্ত রাজপথে থাকতে হবে, আমাদের জনগণের পাশে থাকতে হবে, জনগণের কথা বলতে হবে। এই আশা পোষণ করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশবাসী আজকে আগামী দিনে গণতন্ত্র ফিরে আনার লড়াইয়ে অতীতে যেমনি ছিল এখনো সবাই ঐক্যবদ্ধ থাকবে। ধন্যবাদ।